রাজহাঁসে চড়ে স্বর্গ থেকে ধরায় নেমে এসেছেন বিদ্যার দেবী সরস্বতী। প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা। দেবীর চরণে পুষ্প অর্পণ করে কৃপা লাভের আশায় তাই মণ্ডপে জড়ো হয়েছেন জ্ঞানপিপাসুরা। দেবী সরস্বতীর নামে অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন সবাই। প্রত্যাশা সুশিক্ষা লাভ করবে সবাই, দেশ থেকে দূর হবে অজ্ঞতা। তো আমাদের মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ুক, আমাদের মুক্ত চিন্তার জায়গাটা প্রসারিত হোক, শুভ বুদ্ধির উদয় হোক। আমার সন্তানও যেন আমাদের মতো এই ভক্তি ভরে দেবীকে স্মরণ করে। বাণী বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রয়েছে 3 দিনের বর্ণাঢ্য আয়োজন। প্রতি বছরে নেই, এবারও জগন্নাথ হলে সার্বজনীনভাবে শ্রী সরস্বতী পূজার উদযাপন হচ্ছে। রাজধানীর খামারবাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনো ধর্মীয় উৎসবই এখন আর ধর্মীয় সীমানায় বিবেচনা করা হয় না। সবারই এই বাংলাদেশ, এটা সবাই আজকে বিশ্বাস করে এবং সবাই উপলব্ধি করছে। এটাই আমাদের সফলতা, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন তারই সুযোগ্য কন্যা আজকে প্রতিষ্ঠিত করেছে। এদিকে দেবীর চরণে পুষ্প দিয়ে হাতে খড়ির মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করে অনেক শিশু। জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যাদেবী আজ এসেছেন ধরায়। সকল কুসংস্কার আর অন্ধকার দূর করে এই আলোয় আলোকিত হবে নতুন প্রজন্ম, জন্ম নেবে বুদ্ধিদীপ্ত মানুষ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।